This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আচ্ছা, রাজ্য জুড়ে কি হচ্ছে বলুন তো? সকাল থেকে বেশ ভালোভাবে উপনির্বাচনে ফলাফল ঘোষণা হচ্ছে, বিজয় উল্লাসের ছবি ধরা পড়ছে, এইভাবে ঠিক ছিল। কিন্তু বিজয় উল্লাসের জন্য একটা বাচ্চার মৃত্যু হলো, এক বালিকার মৃত্যু হলো, বোমা সন্ত্রাস উপনির্বাচনেও দেখা গেল। কালীগঞ্জের তৃণমূল প্রার্থীর জয়ের দিনই মোলান্দিতে সিপিএম সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা। বোমার আঘাতে মৃত্যু হলো চতুর্থ শ্রেণীর ছাত্রী তামান্না খাতুনের। তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমাবাজি করা হয়, সিপিএম সমর্থকরা সেই অভিযোগই করছেন। মনে হয় তৃণমূলকে ভোট দিইনি বলে হামলা চালিয়েছে তৃণমূল। দোষীর শাস্তির দাবিতে বুক ফাটা কান্না নিহত স্কুল ছাত্রীর মায়ের। এই তামান্না, পেট আমার জ্বলছে কেন দেখ, তোরে জ্বলছে কেন? ও তামান্না পড়ি আমার কি ওই পড়ি আছে, মনে হয় ওদেরকে ভোট দেয়নি তাই তো করিয়েছে। মমতাকে ভোট দেয়নি বলি গো, ও গো শয়তান গো, আমি তো ভোট উদাকে দেইনি। আমরা ও দল তোমরা করি না, আমরা ভোট দেওয়ার মালিক, ভোট দিয়ে আসি। আমার ছেলে নাই পেলে নাই, আমি চাচ্ছি ওদেরকে অমনি করে পুড়িয়ে দেখ, জিন্ত পুরা কোথাকে ওকে যেন আমার সামনে পুড়ি আমাকে দেখায়। দা তোকে মেরে চালো, তোর এতটুকু ছেলেকে মেরে চালো, তাকেই বিয়ে দিলে তাকে যেন মেরে দেয়। ওখানে 7জন ছিল, ভয় করে ওদের নাম শুনলে। আনোয়ারের গাওয়ালের মানুয়ারের নাম শুনলে আমার মেয়ে ভয় করে। এই মায়ের কান্না প্রশাসন তুলছে, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে। কিন্তু উল্লাস কোন পর্যায়ে গেলে একটা বাচ্চা মেয়ের এভাবে মৃত্যুর ঘটনা ঘটতে পারে? সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী মহাদেব। মহাদেব, তুমি পরিবারের সদস্যদের সঙ্গেই রয়েছো, যদি তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয় তাহলে অবশ্যই বলো। কিন্তু একটা বিষয় জানতে ভীষণ ইচ্ছা করছে, বিজয় উল্লাস এমন কোন পর্যায়ে পৌঁছলো, কি এমন বোমা ছোড়া হলো যে একটা বাচ্চা মেয়ের মৃত্যু হলো, উপনির্বাচনের ফলাফলের দিন একটা প্রাণ ঝরলো, রক্ত ঝরলো? একদমই, দেখো, এটা বিজয় উল্লাস বললেও হয়তো ঠিক বলা হবে না, শুধুমাত্র আক্রমণ করতে এসেছিল এমনটাই বলছেন এলাকার মানুষ। কারণ একের পর এক বোমাবাজি এবং সকেট বোমা, শক্তিশালী বোমা, যে বোমায় প্রাণহানির মতো ঘটনা ঘটে। দেখো, একদিকে তুমি দেখতে পাচ্ছ কীভাবে কান্নার রোল চলছে। যখন থেকে আমরা এসেছি তখন থেকে দেখতে পাচ্ছি যে বুক ফাটা কান্না, নির্বাচনকে কেন্দ্র করে একজনের মৃত্যুর মতো ঘটনা। আর এই বুক ফাটা কান্না কিন্তু রোল এখন কিন্তু সে চলছে, মানুষজন আছেন, পুলিশ এসছে ঘটনার পর। আমি যে বাড়িটায় রয়েছি এই বাড়িটার পাশের বাড়িতেই কিন্তু ঘটনাটি ঘটেছে। আমি যে বাড়িটা এই মুহূর্তে রয়েছি সেই বাড়িটিতেও কিন্তু বোমাবাজির মতো ঘটনা ঘটেছে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। আমি একটু দেখাবার চেষ্টাও করব। দেখো, সেই বাড়িতে এখনো বোমার দাগও রয়েছে। আমি তোমায় দেখাবার চেষ্টা করি, তুষার দেখাবে ছবিটা। এই দেখো বোমার দাগ, বুঝতে পারছো কিভাবে বোমার দাগ কতটা বোমার দাগ এটা হয়। আমি আরেকটু নিচে যদি দেখাই, দেখো, এই দেখো ইট, একদম ইট ভেঙে গেছে, তার মানে কতটা শক্তিশালী। আমি একটু নিচেটা যদি দেখাই, দেখো শর্মিষ্ঠা, আমাদের দর্শকদের জন্য দেখাতে হয়, দেখো কীভাবে কতটা শক্তিশালী হতে পারে, যেটা থেকে প্রাণ চলে যেতে পারে। তেমন বোমা কিন্তু একের পর এক মারা হয়েছে। অর্থাৎ এলাকার মানুষ বলছে 25 থেকে 30টা বোমা এই ধরনের করা হয়েছে। তুমি বুঝতেই পারছো কিভাবে দাগ। মহাদেব, তুমি আমাদের সঙ্গে থাকো। সত্যি একটা প্রশ্ন উঠছে, বিজয় উল্লাসে কি এমন বোমা ছিল? হ্যাঁ, ছোটখাটো শব্দবাজি হয়তো মফস্বল বা জেলার বিজয় উল্লাসে ফাটানো হয়, কিন্তু এরকম শক্তিশালী বোমা যে দেওয়ালে একাংশ, মানে আমরা দেখলাম যে দেওয়ালে ইটের কিছুটা অংশ ভেঙে পড়েছে, দেওয়ালে দাগ রয়েছে, সকেট বোমা ছোড়া হয়েছে। বলা হচ্ছে যে না, এই যে বিজয় উল্লাসের যুক্তিটা দেওয়া হচ্ছে ওটা একটা যুক্তি, ওটা একটা অজুহাত। আসলে সিপিএম সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে, 40টা বোমা ছোড়া হয়েছে। তৃণমূল প্রার্থী জিতে যাওয়ায় সেই অধ্যত্ত প্রকাশ করা হচ্ছিল, যে কারণে সিপিএম সমর্থকদের বাড়িতে বোমাবাজির অভিযোগ করছেন স্থানীয়রা। পুলিশ কড়া ব্যবস্থা নেবে, গ্রেপ্তার করা হয়েছে একজনকে, সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সুপার জানাচ্ছে। কিন্তু স্থানীয়রা অভিযোগই করছেন যে এটা বিজয় উল্লাস নয়, এটা উল্লাস নয়, এটা আক্রমণ করার জন্য, এটা জয়ের পর আস্ফালন একটা ছিল।
মনে করেছিলাম পুলিশকে জানাই হয়েছিল, পুলিশ আমাদের তদন্তই করেন না কোনো, তো পুলিশকে জানানো হয়েছিল, সবই জানানো হয়েছিল, পুলিশকে জানানো হয়েছে, সবই জানানো হয়েছিল। 30-40টা হবে। হ্যাঁ, প্রতিটা বাড়ি মেরে গেছে ওরা। তারা সবই টিএম, আমাদের সিপিএম লোক, বাম কংগ্রেসের জোটের লোক। দেড় হাত দাঙ্গা করি একটা ছেলে আমাদের মারছিল, দিয়ে সেই ইট ছোড়াছুড়ি আরম্ভ হয়ে আর বুমলি হুলস্থুলি করে চলে আইলো। দিয়ে এখানে বাচ্চাটা ওখানে মাকে নিয়ে দাঁড়িয়েছিল, বাচ্চার মাইতো বাপ ছিল, ওইখানে গিয়ে একবার বুম ছুড়ে দিয়েছে। আমরা সিপিএম পার্টি করি বলে এই কারণে আমাদেরকে মারা হচ্ছে। কারা মারলো? তৃণমূলরা, টিএমসি। কেন মারলোটা কেন? ওই যে পার্টি করি যে ওই জিতেছে, আর সেই কারণে ওরা ভোট বোম মাইতে ওরা চলে আসে। আচ্ছা, বোম মাইতে এসে কেউ আটকাইছে, আর সেই লোককে ঠেলা দিয়ে ফেল দিয়ে এসে ধরা বোম মাইতে এ বাড়িতে ও বাড়িগুলো সব বোম মেরি এরকম মেরে দিয়ে চলে যায়। কারণ সঙ্গে সঙ্গে এসে বলছে লাশটা আমাদেরকে দিয়ে দাও, আমরা হসপিটালে নিয়ে যাবো, পোস্টমর্টম করবো। আমরা বলছি মিডিয়া আসুক, তবু মানে পুলিশ জোর জবর করে লাশ তুলে নিয়ে চলে গেছে। হ্যাঁ, পুলিশ জোর করে লাশ তুলে গেছে, ওরা কোনো তদন্তই করছে না, পুলিশ কোনো তদন্তই নেয় না। অর্থাৎ তৃণমূলের জয়ের পর কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের জয়ের পর কোথাও একটা ক্ষমতা জাহির করা, সেরকমই অভিযোগ করছেন এলাকার মানুষ। এবং যে জায়গায় হামলা চালানো হয়েছে, বক্তব্য শুনে বোঝা যাচ্ছে সেখানে বাম কংগ্রেস জোটের একটা পকেট এরিয়া বলা যায়। মহাদেব, সেই পকেট এরিয়াকেই বেছে নেওয়া হয়েছিল যাতে উল্লাসের ছলে, উল্লাস একটা কোথাও আইওয়াশ, কোথাও বোমা দিয়ে হামলা চালানো, কোথাও তাদের ক্ষমতা জাহির করাটাই প্রধান লক্ষ্য ছিল। অন্যান্য তৃণমূল নেতৃত্ব, তাদের কি রিয়াকশন, পুলিশের কি পদক্ষেপ, পুলিশ কি বলছে? দেখা পুলিশ সুপার তিনি ঘটনাস্থলে এসেছিলেন, তিনি তদন্ত করেছেন এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে এমনটি কিন্তু জানানো হয়েছে। কিন্তু এই যে কান্না তুমি দেখতে পাচ্ছ, তার মধ্যে তার মা রয়েছে, তার মা বলছেন এই ঘটনার সাথে কিন্তু জড়িত ছিল অনেকেই। কতজন এসেছিল আমি একটা কথা বলি, কতজন মতো এসেছিল এই ঘটনায়? কতজন ছিল ওইখানে? 8-10 জন ছিল। 8 জন? হ্যাঁ, কিন্তু পুলিশ তো এখন একজনকে গ্রেপ্তার করেছে। তারা আর বসে থাকবে মেরে দিয়ে? তারা তো সারা জীবন মারামারি, আমার সেই বিয়ে হয়ে থেকে শুনছে, ওই ওরা শয়তান মারামারি করার মাস্টার। তাই বলি আমি ও সব লোককে ভয়ে, এমনি যদি আসে ভয়ে তাকাইনি। ওরা তো মারামারি করার লেগে বসে থাকে, ওদের তো অভ্যাস হয়ে আছে, আমাদের তো আর অভ্যাস নাই। তাই আমরা পালিয়ে যাব। আমরা বলছি পটকা মারছি, এই আমার স্বামী নাই বাড়িতে, তাই এমনি কি করতে শয়তানরা আসবি। আমরা কথা বলি, আর একটু বাইরে কথা বলার চেষ্টা করি। দেখো এই মায়ের কান্না কিন্তু আমাদের, তুমিও একদম মহাদেব তুমি কথা বলো এবং এই বিষয়টা একটুখানি নিয়ে এসো যে সত্যি যদি মায়ের অভিযোগ, মা অভিযোগ করছেন 8 থেকে 10 জন এসেছিল, মাত্র একজনকে গ্রেফতার করা হয়েছে। সেক্ষেত্রে এলাকার মানুষ তারা পুলিশের ভূমিকা নিয়ে কি বলছেন, পুলিশের ভূমিকা নিয়ে কি তারা সন্তোষ প্রকাশ করছে? যদিও তারা বলছেন আগে থেকে বেশ কয়েকবার অভিযোগ করেছিলেন কিন্তু পুলিশ কোনো ব্যবস্থাই নেয়নি, কিন্তু এই মুহূর্তে পুলিশের অবস্থা নিয়ে কি বলছেন তারা? আমি একটু কথা বলি না, এলাকার লোক মানুষজন রয়েছেন তো, আমি একটু কথা বলি যে দাদা এই যে 8-10 জন বলছে এসেছিল, তাহলে 8-10 জনের মধ্যে কি এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ? কি আমার তো মনে হচ্ছে যে করছে, কিন্তু যেটা আরো বেশি করা দরকার সেটা আমার মনে হচ্ছে করছে না। পুলিশ কি এইরকম একটা ঘটনা ঘটতে পারে এমনটা আপনারা আজ করতে পেরেছিলেন? না 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 না, আমরা বাড়িতে বসছিলাম, ভাবছি হ্যাঁ টিএমসি জিতেছে, সেইখানে বোমাবাজি ফাটাচ্ছে, সেইগুলো আমরা বসছিলাম বাড়িতে। এবার এদিকে এসে দেখি যে একটা বাচ্চা মেয়ে শেষ হয়ে গেছে। কতগুলো বাড়িতে বোমা মেরেছে? একদম বোঝাই যাচ্ছে সেখানকার মানুষের সঙ্গে কথা বলছিলেন আমার সহকর্মী মহাদেব, এবং এলাকার মানুষ বলছেন যে একটা পকেট এরিয়া রয়েছে, যে পকেট এরিয়াতে বাম কংগ্রেস জোট সমর্থকদের বাড়ি, এবং সেই জায়গাটাকেই বেছে বেছে হামলা করা হচ্ছে। হ্যাঁ মহাদেব, তুমি যে বিষয়টা দেখাচ্ছিলে, এলাকার মানুষের বক্তব্য শোনাচ্ছিলে, কি বলছেন তারা? একদমই, তারা বলছেন যে প্রায় 25-30টারও বেশি বোমা ছোড়া হয়েছে, কেউ বা বলছেন 40টা বোমা ছোড়া হয়েছে, 15-16টা বাড়িতে আক্রমণ করা হয়েছে। যেটা বলা হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ এই এলাকাটা মূলত যেটা বলা হচ্ছে যে অধিকাংশটাই সিপিএম এবং কংগ্রেস জোটের সমর্থক। কারণ বিগত দিনে তুমি জানো যে 2016 সালে কিন্তু নির্বাচনে, বিধানসভা নির্বাচনে কিন্তু কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিল, এবং তুমি দেখতে পাচ্ছ সেই কান্নার চিত্র। এই কান্নার চিত্র হয়তো বাংলা দেখতে চায় না, এই কান্নার একদম স্বাভাবিক, একটা জয় হয়েছে, সেই জয়ের উল্লাস ঠিক আছে,
কিন্তু সেই উল্লাসে প্রাণ ঝরবে, রক্ত ঝরবে, একটা বাচ্চার মৃত্যু হবে, সেটা কখনোই কেউই দেখতে চায় না। কিন্তু পুলিশ কি বলছে, একবার পুলিশের বক্তব্য শুনে। 13 বছর মেয়ে আহত হয়ে মারা গেছে, তো সেই জন্য আমরা অলরেডি আছেন, আমাদের পুলিশ অ্যাকশন স্টার্ট করেছে। আমরা নিশ্চয়ই মানে স্ট্রিক্ট অ্যাকশন নেব। ওটাতে অলরেডি একজন যাদের বিরুদ্ধে অ্যালিগেশন আছে, একজন সাসপেক্ট অ্যারেস্ট হয়েছে। এখন পর্যন্ত আমরা যেটা লোকাল রাইভালরি হিসাবেই আছেন পেয়েছি, একটু আগেই আছেন এরকম সেম ইনসিডেন্টটা হয়েছিল। তো আজকে কি ঘটনা হয়েছে, এখন জাস্ট অ্যারেস্ট হয়েছে একজন, তারপরে আমরা ক্লিয়ার। এটা হতে পারে কিছু মানে যে স্প্লিন্টার অ্যাক্সিডেন্টলি এসে লেগেছে। যে অ্যারেস্ট হয়েছে তার নাম ওটা আমরা আখতার শেখ বলে একজন যার বিরুদ্ধে অ্যালিগেশন আছে। ওনার কি কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে? এখন পর্যন্ত আমরা কিছু পাইনি। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।